ইচ্ছা করছে কি ফোন মন তুলে আছাড় মারি। এটা কি তোমরা বলতে পারলে ধামাকাদার একটা পুরস্কার আছে, আর যদি তোমরা না বলতে পারো তো তোমাদেরকে একটু হাসাতে পারি। আজকের জন্য সরি, আমি তো এমন ভিডিও দেই না। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 8:30। আজকের এই ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আবারও ব্লগ বলছি, সরি, কারণ আমাদের ব্লগ আর এখন ব্লগ নেই, এখন প্র্যাঙ্ক হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, ব্লগেই বলতে হবে, কারণ ব্লগ কাটিংয়ে হয়। প্রথমে ব্লগ হয়, তারপরে প্র্যাঙ্ক ঢুকে যায়, আবার ব্লগ হয়, আবার প্র্যাঙ্ক ঢুকে যায়। কিছু করার নেই, ব্লগে বলতে হবে। আর আজকে হচ্ছে গবাই আমাদের বাড়িতে শীতলা পুজো। তো এখন গবাই আমার ফোন করেছে, ফোন করে বলছে ছোটো ছোটো দেখে এমন সাইজের হয়তো দুটো এঁচড় দিতে। তো এমন সাইজে এখন এঁচড় পাচ্ছি না, একটু বড় সাইজেরই এখন এঁচড় নিয়ে গবাই আমাদের বাড়িতে যাবো। তারপরে আমার এখন বহুত কাজ আছে। কালকে একটা ব্লগ বানিয়েছি, মানে ব্লগ প্লাস প্র্যাঙ্ক, তো সেটা এখন এডিট করতে হবে। কালকে রাতে আর এডিট করতে সময় পাইনি, অনেক মানে গঙ্গায় টঙ্গায় গেছিলাম স্নান মান করতে, তোমার ভিডিও দেখতে পারবে। স্নান মান করে এসে তারপর আর মানে শরীরটা দিচ্ছিল না, তো সেটা আমার এডিট করতে হবে। গঙ্গার বাড়িতে পুজোও আছে, আবার এডিটিংও আছে। জানি না আজকে এডিট করে আজকে দিতে পারবো কিনা, দুপুরে দেওয়ার খুব ইচ্ছা। এই মালটা দেখো কি ডিজাইন, তোমার মতন দেখি। ওই যে বড় পোকা দেখো নিচে, কিছু ওট কি হাউস করে হ্যালো, গুড মর্নিং। যারা যারা চা খাবে তারা তারা চলে আসো, আমি চলে এসেছি। খেয়ে নাও। আমার বিস্কুট কই? ওই যে। প্রতিদিন এই চা বিস্কুট নিয়ে ঝগড়া করতে ইচ্ছা করে না বৃষ্টি? না বিকি, তোমার তো বিস্কুট লাগে না। আমি খাবো কি না এটা পরের ব্যাপার, আগে আমাকে দেবে তো। যে একবার বলে খায় না তাকে আমি দিই না। এই দেখো জানু এখানে কি বানিয়েছে। তুমি কিচ্ছু বলবে না, তোমরাই বলো দেখি। এটা তোমরাই কি? বলো এটা কি। দেখো আমরা তো দেখাচ্ছি। হ্যাঁ, ভালো করে দেখে নাও। তোমাদের কাছে 5 সেকেন্ড টাইম আছে। এটা কি তোমরা বলতে পারলে ধামাকাদার একটা পুরস্কার আছে, আর যদি তোমরা না বলতে পারো তাহলে ধামাকাদার একটা পানিশমেন্ট আছে। এই গেমটা খেলতে কে কে রাজি আছো? আমি তো এখনো কাউকে দেখতে পাচ্ছি না। হাত তোলো, হাত তোলো, হাত তোলো। পেয়েছি তোমাকে। আচ্ছা, তোমার পেছনে আরেকজন। ওরে বাবা, প্রচুর 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 হয়ে গেছে লোক। তো অনেক লোক হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আসতে আমি সবাইকে দেখতে পাচ্ছি। তোমরা সবাই একা একা। পানিশমেন্টটা কি বলো? পানিশমেন্টটা হচ্ছে কান ধরে উঠবাস করতে লাগবে 5 বার। ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি তোমাদের দেখতে পাচ্ছি, অত ঠেলাঠেলি করো না। মানে সত্যি কথা। এটা কি তোমাদের কাছে কিন্তু 5 সেকেন্ড টাইম আছে। ঠিক আছে? তোমরা সবাই রেডি তো? জোরে বলো। আচ্ছা ঠিক আছে, চুপ চুপ চুপ, নাহলে আমার কথা তোমরা শুনতে হবে না। তো খেলা শুরু হয়ে যাক। 1 2 3 4 5। দুই তিনজন অ্যানসার দিয়েছে। হ্যাঁ, আমি দেখতে পেরেছি এটা। তোমরা 3 জন অ্যানসার দিয়েছো। সবাই কিন্তু বলছো আমসত্ত্ব। আরে ভাই, এটা তো বলো কিসের আমসত্ত্ব এটা? এটা কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব। আমাদের গাছে কাঁচা আমেরটা করেছি। ঝড় হয়েছে, ঝড়ে অনেক আম পড়েছে, ওই জন্য কাঁচা আম, পাকা আম পড়েনি। পাকা আম পড়েনি, ওই জন্য কাঁচা আমের আমসত্ত্ব দিয়েছি। ঠিক আছে? দেখো লেয়ারটা দেখো। জোয়া দাঁড়াও, কান ধরে আগে উঠবস করো, তারপর পরে লেয়ার দেখাবো। কমেন্টে দেখো। হ্যাঁ আমরা কান ধরেছি। কান ধরেছো তো? হ্যাঁ 5 বার বস করো। ওই দেখো, ওই যে পেছনের সেটা কিন্তু কান ধরেনি। ভাই তোমার সাথে আড়ি যাও, খেলবোই না। এবার লেয়ারটা দেখো। দেখেছো? এটা কিন্তু অনেকটা মোটা লেয়ার। ভাই তুমি অনেক খেয়েছো, চলে যাও। ওটা ওটা যে উড়ে চলে আসে। এ মুড়ে যাবে, আস্তে উড়াও। ধরো না আস্তে করে। মরে যাবে তো। হ্যাঁ মুড়ে যাবে আমাদের। এই দেখেছো ওখানে মুড়ে যাচ্ছে। জ্যান্ত জ্যান্ত, ওই দাও। বাহাদুরি হয়ে গেছে। ওই চলে গেছে। মালদাতেও কিন্তু এত সুন্দর আমসত্ত্ব পাবে না তোমরা। তোমরা কিন্তু আমাকে কাঁচা আমের সত্ত্বের জন্য অর্ডার দিতে পারো। ঠিক আছে ভাই? খুব টেস্টি, কিন্তু খুব টেস্টি। এটা কাঁচা আম দেখে যে খুব টক করে রাখবো তাও না, আবার যে খুব বেশি মিষ্টি করে রাখবো তাও না, কিন্তু মানে টক মিষ্টি দুটোই থাকবে, একদম পুরো চটপটে এরকম করবে খেয়ে। কিন্তু মুখের থেকে থুতু ইড়া পড়বো। এখন বাজে বিকেল 5টা বাজেনি, এখন 20 মিনিট বাকি আছে। সকালে ব্লগ বানানো স্টার্ট করেছিলাম, তারপর কিন্তু আর ব্লগ বানাতে পারিনি, এডিটিং চলছে। এখনো স্নান করিনি, খাওয়া দাওয়া করেছি, স্নান করিনি। কালকে ভিডিওতে বলেছিলাম যে ঘন্টুদের বাড়িতে পুজো আছে, তোমরা এসো, তোমরা তো কেউ আসোনি। দেখো
নীলরতন এসছে, আর তোমার নাম কি জানি ওটা? শানু। শানু ভাই এসছে, এখন নিয়ে যাবো ঘন্টু দোয়াইতে গিয়ে প্রসাদ টসাদ খাইয়ে নিয়ে আসবো। আমাদের ডিজে বাবু এখানে ডিজে বাজাচ্ছে। ও ডিজে বাবু, ডেকোরেশন কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এখনো হয়ে যাচ্ছে। এখন একবার দেখে নাও দিনের বেলায়, রাতে যখন লাইটিং মাইট লাগানো হবে, এই তো লাইট পড়ছে, রাতে যখন লাইটিংটা হবে তখন দেখো। প্রসাদ টসাদ খেয়ে রাস্তায় আসলাম, ওপরে হাই স্পিডে ফ্যান ঘুরছিল, দেখো চুলের অবস্থা কি হয়ে গেছে। আর এই যে মামি, ঘন্টুর মা মামি, ওই যে প্রসাদটা যে দিয়েছো না, আরও যদি 4-5টা যদি অমল সন্দেশ দিতে ভালো হতো। মামামের জন্য আবার দেখো কত কিছু নিয়ে এসছে। আমি বললাম একটা 5 টাকা দামি চিপস নিয়ে আসতে, কতগুলো নিয়ে এসছে দেখো। থ্যাংক ইউ। হ্যাঁ, এরপর থেকে যখনই আসবে এই দেখো 5 টাকা দামি একটা মাঞ্চ নিয়ে আসবে, তাতেই হবে, ঠিক আছে। মাম্মাম ওই একটাতেই খুশি, ও বোঝে না এত। এখন বাজে সন্ধে 7:30। আমার ভিডিও এখনও এডিট করা হয়নি, নীলরতনরা চলে গেছে, তো ওদেরকে একটু টাইম দিয়েছি, তো সেই জন্য এডিটিংটা কমপ্লিট হয়নি। আমার ইচ্ছা ছিল আজকে দুপুর 2:30টার সময় ভিডিও দেবো, পারলাম না। তারপরে ভেবেছি যে সন্ধ্যা 7টার সময় দেওয়া হয়ে যেত, কিন্তু নীলরতন ভাই ওরা এসেছিলো, তো সবসময় তো আসে না ওরা, তো সেই জন্য এডিটিং রেখে ওদেরকে একটু সময় দিলাম। তারপরে ভাবলাম যে এডিটিংয়ে বসবো, তখন আবার একটা বন্ধু আমাদেরকে ডেকে নিয়ে গেলো ওর কাজে একটা দরকারে, ওখানে গেলাম। ওখান থেকে আসলাম, এমন জায়গায় গেছি ভাই, কোমর টোমর পুরো ব্যথা হয়ে গেছে, সেই রাস্তা ভাই, ভাঙাচোরা রাস্তা। তো এখন 7:30টার সময়, এখন এই যে চা খেতে বসলাম। ঘন্টু দেখো গান বাজছে, ঘন্টু সাউন্ড কমা। এখন বাজে রাত 11:12। গবাই আমাদের বাড়িতে শীতলা পুজো, কতদিন ধরে ওয়েট করছি যে কবে পুজো। সকাল থেকে একবারও যেতে পারিনি ভাই, ইচ্ছা করছে কি ফোন মন তুলে আছাড় মারি। এত কষ্ট করলাম সকাল থেকে এডিটিং করে বুঝেছো। এডিটিংয়ের জন্য আমি আমাদের বাড়িতে পুজোতে যাইনি, পুজো দেখলাম না, পুজোর ব্লগ দেবো বলেছিলাম তোমাদের, সেটাও দিতে পারলাম না। সকাল থেকে এত কষ্ট করেছি এডিটিং করার জন্য, খাওয়া দাওয়া করিনি টাইম মতন। স্নান করেছি মনে কটার সময়, নীলরতন ওরা এসছে তারপরে, মানে 5:30। হ্যাঁ, ওরা এসছে 4:30, 5:30টার দিকে স্নান করেছি। স্নান করে এক জায়গায় গেছে, ওদের পাগলা কুকুরের মতন দৌড়ে এসছি। আসার পরে এডিটিংয়ে বসছি, মামাদের বাড়িতে ভাবলাম গিয়ে একটু লাইটিং ভিডিও করে দেখাবো। বিরাট ভিড় হয়েছে, বিরাট ভিড়। বিজয় এসে বলছে যে এখন বসার জায়গা নেই, বিরাট ভিড়। আমি বলছি তবে ঠিকই আছে, আমি ততক্ষণ এডিটিং করে 9:30টার সময় আমি একটা পোস্টও করেছি যে 9:30টার সময় একটা ভিডিও পাবলিক করবো। কথা বলতে পারছি না দেখো ঠিকঠাক। 9:30টার সময় আপলোড হয়ে গেছে, কিন্তু কপিরাইট ক্লাইম দিয়ে দিয়েছে একটা মিউজিকের মধ্যে, একটু একটা মিউজিকের মধ্যে কপিরাইট ক্লাইম দিয়ে দিয়েছে। মানে ওই মিউজিক দিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি। গ্রামের যত ভিডিও হয়েছে অনেক ভিডিওতে আমি ওই মিউজিক ঢুকিয়েছি। আর আজকে জানি না কেন কপিরাইট ক্রাইম দিয়েছে। ইউটিউবের এই সিস্টেমগুলো আমাদের মানে অনেকেরই এই সিস্টেমগুলো পছন্দ না ভাই। একবার কপিরাইট যদি দিয়ে দিস বাস, আমরা ওই মিউজিক ইউজ করবো না। আমি কত ভিডিওতে আছে দেখো কপিরাইট ক্রাইম দেয়নি ওটাতে, কিন্তু আজকেরটা কপিরাইট ক্রাইম। এত কষ্ট করলাম, পুরো কষ্টটাই বৃথা হয়ে গেল। তারপরে আমি অপশান দেয়, যারা ইউটিউব করো তোমরা জানো, অপশান দিয়েছে যে মিউট করবো অতটুকু জায়গা, নাকি কেটে দেবো। আমি কেটে দিয়েছি। কাটার পরে ভাই পাক্কা 1.5 ঘন্টা চেকিং চলেছে, শুধু চেকিং, প্রসেসিং। তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা কখন দেবে ভিডিও, কখন দেবে। এখন 11-12 বাজে, ঘন্টু ফোন করছে, মামা ফোন করছে, গবাই মামা সবাই ফোন করছে। এখন যাচ্ছি 9:30, মানে পুরো কষ্টটাই নষ্ট হয়ে গেল। মানে ইচ্ছা করছো কি ফোন তুলে আছাড় মারি, মানে শান্তি পাচ্ছি না ভাই। এখন 11টার সময় মনে হয় কিছু করার নেই, এই সময় ভিডিও দিই না, কিন্তু আজকে দিয়ে দিলাম। আজকের জন্য সরি, আমি এমন ভিডিও বানাই না। মানে দেখো এডিটিং করে না, অনেকে আছে যারা ডেলি ব্লগ দেয়, ওরা কী করে প্রতিটা মানে পার্ট জয়েন করে দিয়ে দেয়, কিন্তু আমি এমন করি না। আমার ভিডিওগুলো দেখবে একটু অন্য টাইপের হয়, কারণ অনেক কষ্ট করে আমি এডিট করি, হাসি যাতে তোমাদেরকে একটু হাসাতে পারি। হ্যাঁ, অনেক কিছু ঢুকাই এর মধ্যে, এডিটিং তোমার কী বলে এটাকে বলতে পারছি না আজকে, ইফেক্ট ঢুকিয়ে, হ্যাঁ টিম ঢুকিয়ে একটু তোমাদের হাসানোর চেষ্টা করি। কিন্তু কিন্তু বলছি সরি, সেজন্যই আজকে দেরি হয়ে গেছে। মানে কী বলছি, মানে 9:30টার জায়গায় মানে সেজন্য আমার দেরি হয় আর কি ভিডিও এডিটিং করতে। এত কষ্ট করে এডিটিং করলাম, দেখো পুরো মানে সেটাই বৃথা হয়ে গেল। না এদিকে হলো না এদিকে হলো। তারপরেও ছাড়লাম, দেখি এইটার ভিউজ আসে কি না, কারণ রাত 11টার সময় সবাই ঘুমিয়ে পড়ে, ডেটা শেষ হয়ে যায়, কী করবো। আর আজকের জন্য যেটা বলছিলাম সরি,
আমি তো এমন ভিডিও দেই না, আজকে তোমরা একটু ম্যানেজ করে নাও, তোমাদের ফালতু ফালতু ডেটা নষ্ট হয়েছে আজকে এই ভিডিওটা যারা দেখছো আর কি, বেকার বেকার, কারণ কিচ্ছু নেই এর মধ্যে, কোনো আনন্দ ফুর্তি কিচ্ছু নেই, কিছুই করিনি, কিছুই দেখাতে পারলাম না। সবসময় তো আর সব রকম হয় না, কী করবো, পরিস্থিতি একটু বোঝো, আমার জায়গায় তোমাদের নিয়ে একটু বোঝো। আজকে তেমন আনন্দ ফুর্তি কিছু করতে পারলাম না, যে একটু আনন্দ ফুর্তি প্র্যাঙ্ক হবে, প্র্যাঙ্ক কিছুই হলো না। ঠিক আছে, আজকের দিনে ম্যানেজ করো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, নেক্সট যখন মানে কালকে পরশু যখন ভিডিওটা দেবো, আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে একদম মজা দিয়ে দেবো, বা এই সানডে বা স্যাটারডেতে যখন প্র্যাঙ্ক দেবো একদম ট্রিপল ধামাকা দেবো। ঠিক আছে, তো এখন যাই মামাদের বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু কী করবো, যেতে হবে তো, মানে খিদে মেদে সব মরে আছে, যেতে তো হবে। একটু ভিডিও টিডিও করে তোমাদেরকে দেখাই মামারা কেমন সাজিয়েছে, লাইটিং মাইটিং। ভাই আমার ভাই বিরাট ভাগ্য ভাই, যে রকি ভাইয়ের সাথে বসলাম ভাই, কেজিএফ চ্যাপ্টার 2 একটু দে প্রসাদ দে। তুই কি খাচ্ছিস? প্রসাদ দে। বাহ প্রসাদই দিয়েছে। এই যে হজমোলা খেতে খেতে নিমন্ত্রণ খেয়ে চলে আসলাম। দেখো এত রাতে ভিডিওটা আপলোড করেছি, 11টার সময় আপলোড করেছি, এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট আসছে। এই কমেন্টগুলো দেখেই না, মানে আমার যে সকাল থেকে যে কষ্ট করেছি না, এই ভিডিওতে যে ভিউজ নাও আসে, এই যে 10টা 12টা কমেন্ট এসছে এত সুন্দর সুন্দর, পুরো মন শান্তি হয়ে গেছে। মায়ের কসম খেয়ে বলছি, একদম সত্যি কথা, আমি খাচ্ছি আর কমেন্ট পড়ছি, সেই কমেন্টগুলো এত শান্তি লাগছিল। আর মানে খাওয়াতে ধ্যানই দেয়নি আজকে, ঠিক আছে, খাওয়াতে ধ্যান দেয়নি দেখেই আলুর দমটা ছিটকে গেছে আমার হাতের থেকে, এন্টেমেন্টে পড়ে গেছে। দেখো দেখো পড়ে গেছে, কিন্তু এটা কিসের দাগ ভাই, বউ দেখো তো আমার সাথে কেমন হবে। আর আজকে যে কথাগুলো বলছি, দেখো আমার কথা কিন্তু ঠিকঠাক হচ্ছে না, কথা বলতে যাচ্ছে এক হয়ে যাচ্ছে এক, কারণ মুড অফ। ওই কমেন্টগুলো ঢুকেছে থেকে তাও একটু মুডটা ঠিক হয়েছে, মুখে একটু একটু হাসি হাসি আছে। সত্যি কথা বলছি, আবারও তোমাদের কাছে সরি বলছি যে আজকের ভিডিওটা তোমাদেরকে তেমন দিতে পারিনি, তোমাদেরকে মজা দিতে পারিনি, তার জন্য এই যে কান ধরছি, সরি। নেক্সট টাইম তোমাদেরকে পুষিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। বন্ধুরাও তো অনেকক্ষণ থেকে ওয়েট করেছিল, অনেকে ওয়েট করছে, অনেকে ওয়েট করেছিল। আজকের ভিডিওটার মধ্যে কোনো জোশ নেই, কিচ্ছু নেই। আমি জানি খারাপ হয়ে যায় ভিডিওটা, তোমাদের আর বলতে হবে না, ঠিক আছে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, সব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা কোনো নতুন ব্লগে বা নতুন প্র্যাঙ্কে, আর ধামাকাদার হবে সেটা, ঠিক আছে। টাটা, গুড নাইট, হ্যাঁ।